জানেন কি, এই মুহূর্তে যখন আপনি এই ভিডিওটা দেখছেন, আপনার শরীরে দুটো ছোট্ট সিমের বীজের মতো দেখতে কিডনি প্রতি মিনিটে প্রায় ৮ কাপ রক্ত ফিল্টার করে চলেছে। দিনের শেষে হিসাব করলে দেখা যায় এরা প্রায় ১৫০ লিটার রক্ত পরিষ্কার করে ফেলে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর এবং আপনার রাতের ঘুম কেড়ে নেওয়ার মতো সত্যিটা কি আপনি জানেন? আপনার কিডনির যদি আজ থেকে ৮০ থেকে ৯০% ড্যামেজও হয়ে যায়, আপনি হয়তো সেটা টেরও পাবেন না। হ্যাঁ, একদম ঠিকই শুনছেন। কিডনি নষ্ট হওয়ার প্রাথমিক পর্যায়ে শরীরে কোনো ব্যথা থাকে না, বাইরে থেকে কোনো বড় লক্ষণও দেখা যায় না। এরা একেবারে নীরব ঘাতক হয়ে কাজ করে। আমাদের দেশের বেশিরভাগ পুরুষই সংসারের দায়িত্ব, চাকরি বা ব্যবসার চাপে নিজেদের শরীরের দিকে নজর দেওয়ার একটুও সময় পান না। আর এই সর্বনাশটা শুরু হয় প্রতিদিন সকালে চোখ মেলার পর আমাদের করা একটা মারাত্মক ভুল থেকে। সকালে ঘুম থেকে উঠে আমরা অনেকেই এমন কিছু পানীয় দিয়ে আমাদের দিনটা শুরু করি। হতে পারে সেটা রাস্তার মোড়ে পল্টুর দোকানের কড়া লিকারের চা বা কফি, যা আমাদের কিডনির ভেতরের সূক্ষ্ম ছাঁকনিগুলোকে ধীরে ধীরে জাম করে দেয় এবং আমাদের রক্তচাপ বাড়িয়ে দেয়। অথচ প্রকৃতি আমাদের এমন কিছু ম্যাজিক্যাল মর্নিং ড্রিঙ্কস দিয়েছে, যা ঘুম থেকে উঠে খেলে কিডনিতে জমে থাকা রাতের সমস্ত টক্সিন বা বিষাক্ত পদার্থ মুহূর্তের মধ্যে ধুয়ে বেরিয়ে যায়। আসুন আর একটু সময় নষ্ট না করে আজ সরাসরি জেনে নিই সেই ৫টা ম্যাজিক্যাল মর্নিং ড্রিঙ্ক সম্পর্কে, যা আপনার কিডনিকে একেবারে নতুনের মতো পরিষ্কার এবং সুস্থ রাখবে। সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের শরীর স্বাভাবিকভাবেই দীর্ঘক্ষণ জল না খাওয়ার কারণে চরম ডিহাইড্রেটেড এবং জলশূন্য অবস্থায় থাকে। একটু ভেবে দেখুন, রাতে যখন আপনি ঘুমোচ্ছেন, আপনার কিডনি কিন্তু ঘুমাচ্ছে না। সারা রাত ধরে আপনার কিডনি শরীরের যাবতীয় বর্জ্য ছেঁকে আলাদা করছে, কিন্তু সেগুলোকে ফ্লাশ আউট বা শরীর থেকে বের করে দেওয়ার জন্য আপনার শরীরে তখন পর্যাপ্ত জলের অভাব রয়েছে। এই অবস্থায় প্রথম পানীয় হিসাবে ১ গ্লাস উষ্ণ গরম লেবু জল একেবারে ম্যাজিকের মতো কাজ করে। এটা যেন আপনার শরীরের জন্য একটা মর্নিং শাওয়ার। এর পেছনের বিজ্ঞানটা কিন্তু অত্যন্ত চমৎকার। পাতিলেবু হলো সাইট্রেটের অন্যতম সেরা এবং সহজলভ্য প্রাকৃতিক উৎস। চিকিৎসা বিজ্ঞানে পরিষ্কারভাবে প্রমাণিত যে এই সাইট্রেট কিডনি স্টোন বা পাথর তৈরি হতে অত্যন্ত কার্যকরীভাবে বাধা দেয়। আমাদের দেশের পুরুষদের মধ্যে কিডনি স্টোনের সমস্যা ঘরে ঘরে। আমাদের প্রস্রাবে যখন ক্যালসিয়ামের মাত্রা বেড়ে যায়, তখন সেগুলো একে অপরের গায়ে গিয়ে আটকে ক্রিস্টাল তৈরি করতে শুরু করে। লেবুর সাইট্রেট গিয়ে সেই ক্যালসিয়ামের সাথে মিশে যায় এবং তাকে শক্ত পাথরে পরিণত হতে দেয় না। এছাড়া ফ্রেশ লেবুর রসে থাকা ভিটামিন সি কিডনির ভেতরে একটি অত্যন্ত শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। কিডনি যখন বর্জ্য ফিল্টার করে, তখন প্রচুর পরিমাণে ফ্রি র্যাডিক্যালস তৈরি হয়, যা কিডনির টিস্যুর ক্ষতি করে। লেবুর ভিটামিন সি ওই ক্ষতিকর অণুগুলোকে নষ্ট করে দেয়। এবার বলি কিভাবে খাবেন। সকালে উঠে ১ গ্লাস উষ্ণ হালকা গরম জলে অর্ধেকটা তাজা পাতিলেবু চিপে নিন। খালি পেটে ধীরে ধীরে পান করুন। মনে রাখবেন, এতে ১ ফোঁটাও চিনি মেশাবেন না। চিনি কিডনির রক্তনালীগুলোর মারাত্মক ক্ষতি করে এবং এই পানীয়র পুরো উপকারিতাই কিন্তু নষ্ট করে দেয়। দ্বিতীয় পানীয়টি হলো ক্র্যানবেরি জুস, যা কিডনি এবং ইউরিনারি ট্র্যাক্ট বা মূত্রনালী স্বাস্থ্যের জন্য এক কথায় অনবদ্য। আমরা পুরুষরা অনেক সময় প্রস্রাবের ইনফেকশন বা জ্বালাপোড়াকে খুব একটা গুরুত্ব দিই না। লজ্জায় বা অবহেলায় কাউকে বলিও না। ভাবি একটু বেশি জল খেলেই হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু আমাদের কিডনির অন্যতম বড় শত্রু হলো এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই। এই ইনফেকশন যখন বারবার হতে থাকে, তখন তা ধীরে ধীরে ওপরের দিকে উঠে কিডনি অবধি পৌঁছে যায় এবং মারাত্মক ইনফেকশন তৈরি করে, যা কিডনির টিস্যুতে স্থায়ী ক্ষত সৃষ্টি করতে পারে। বিজ্ঞানের ভাষায় বললে ক্র্যানবেরিতে প্রো অ্যান্থোসায়ানিডিনস বা প্যাক্স নামে একটা বিশেষ ধরনের ফাইটোকেমিক্যাল থাকে। এটি ইকোলাই নামক ক্ষতিকর ব্যাকটেরিয়াকে মূত্রনালীর গায়ে বা কিডনির দেয়ালে আটকে থাকতে দেয় না। ব্যাকটেরিয়া যদি দেয়ালে আটকে থাকতে না পারে, তবে তা প্রস্রাবের সাথে স্বাভাবিকভাবেই শরীর থেকে বেরিয়ে যায়। ফলে ইনফেকশনের কোনো সুযোগই থাকে না। এটি একদম ভেতর থেকে আপনার কিডনিকে প্রোটেক্ট করে। তবে এখানে একটা মস্ত বড় সমস্যা আছে। আমাদের দেশে যে ক্র্যানবেরি জুসগুলো পাওয়া যায়, তা প্রায় প্রতিটাই সুগার লোডেড, অর্থাৎ চিনিতে ভরপুর। এই চিনি কিডনির উপকারের চেয়ে উল্টে ওজন বাড়িয়ে এবং ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে আপনার অপকার বেশি করে। আর একদম খাঁটি চিনি ছাড়া ক্র্যানবেরি আমাদের দেশে সচরাচর চাষ হয় না বলে ফলের দোকানে তাজা অবস্থায় পাওয়া যায় না। তাই আপনাদের সুবিধার জন্য আমি অনেক রিসার্চ করে একটা সম্পূর্ণ খাঁটি ক্র্যানবেরি জুসের খোঁজ পেয়েছি। আপনারা চাইলে ডেসক্রিপশনে দেওয়া আমার এই লিঙ্কটা থেকে অরিজিনাল ক্র্যানবেরি জুসটি সংগ্রহ করতে পারেন। সপ্তাহে ৩ থেকে ৪ দিন সকালে হাফ গ্লাস জলের সাথে এই জুসটা মিশিয়ে পান করলেই আপনার কিডনি এবং মূত্রনালী যে কোনো ইনফেকশন থেকে 100% সুরক্ষিত থাকবে। সকালের পানীয় হিসাবে ৩ নম্বরে রয়েছে গ্রিন টি। আমরা সকালে উঠে খবরের কাগজ পড়তে পড়তে বা পাড়ার মোড়ে দাঁড়িয়ে কড়া করে দুধ চিনি দেওয়া চা খেতে খুব ভালোবাসি। আড্ডার জন্য এটা ঠিক আছে, কিন্তু আপনি যদি আপনার কিডনিকে সত্যিই ভালোবাসেন, তবে আজ থেকে এই অভ্যাসটা বদলে সকালের শুরুটা গ্রিন টি দিয়ে শুরু করুন। অনেকেই শুধু মেদ বা ওজন কমানোর জন্য গ্রিন টি খান, কিন্তু কিডনি সুরক্ষায় এর ভূমিকা জানলে আপনি অবাক হয়ে যাবেন। কিডনির প্রতিটা চুমুকে রয়েছে কিডনির সুরক্ষার অন্যতম সেরা বৈজ্ঞানিক উপাদান। এতে থাকে এক ধরনের অত্যন্ত শক্তিশালী প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট,
যাকে বলা হয় ক্যাটেচিনস, বিশেষ করে এপিগ্যালোক্যাটেচিন গ্যালেট, যাকে বলা হয় ইজিসিজি। এই ইজিসিজি কিডনির জন্য 3টি অসাধারণ কাজ করে। প্রথমত, এটি কিডনির ক্রনিক ইনফ্লামেশন বা দীর্ঘস্থায়ী প্রদাহ কমায়। আমাদের অনিয়মিত জীবনযাপন এবং বাইরের তেল মশলাযুক্ত খাবারের জন্য কিডনিতে যে প্রদাহ হয় তা কমালে ছাগনি বা নেফ্রনগুলো অনেক ভালোভাবে রক্ত ফিল্টার করতে পারে। দ্বিতীয়ত, এটি প্রস্রাবে অক্সালেটের মাত্রা কমিয়ে ক্যালসিয়াম অক্সালেট স্টোন হওয়ার ঝুঁকি একেবারে তলানিতে নামিয়ে আনে। আর তৃতীয়ত, গ্রিন টি রক্তচাপ বা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখতে দারুণ সাহায্য করে। কাজের চাপ, টেনশন এবং হাই ব্লাড প্রেশার হলো কিডনি ড্যামেজ হওয়ার অন্যতম প্রধান কারণ। এবার বলি আদর্শ গ্রিন টি আপনি কিভাবে বানাতে পারেন। কখনোই সরাসরি ফুটন্ত জল গ্রিন টির পাতার ওপর ঢালবেন না। এতে অ্যান্টিঅক্সিডেন্ট নষ্ট হয়ে যায় এবং চা তেতো হয়ে যায়। জল ফুটিয়ে একটু ঠান্ডা করে তারপর 2 থেকে 3 মিনিট পাতা ভিজিয়ে রাখুন। বাজারে এখন প্রচুর সস্তা এবং ভেজাল গ্রিন টি পাওয়া যায়, যাতে আসল পাতার কোনো গুণাগুণ থাকে না। তাই আপনাদের জন্য আমি ডেসক্রিপশনে একটা প্রিমিয়াম এবং দারুণ কোয়ালিটির আসল গ্রিন টির লিঙ্ক দিয়ে দিলাম। সেরা ফলাফলের জন্য আপনারা লিঙ্কে গিয়ে এটা ট্রাই করতে পারেন। আমি নিশ্চিত আপনাদের খুব ভালো লাগবে। অনেকেই ভাবেন আদা হয়তো শুধু সর্দি কাশি কমায় বা রাতে অতিরিক্ত ভারী খাবার খাওয়ার পর বদহজমের সমস্যা মেটায়, কিন্তু সকালে খালি পেটে আদা চা খাওয়ার সাথে কিডনির স্বাস্থ্যের অত্যন্ত গভীর সম্পর্ক রয়েছে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে যে বয়সের সাথে সাথে কিডনির ড্যামেজ ঠেকাতে আদা একটা ম্যাজিক্যাল ভেষজ হিসাবে কাজ করে। আমরা অনেকেই আদার এই ক্ষমতার কথা জানি না। আদাতে জিঞ্জারল এবং সোগাওল নামক একটা অত্যন্ত শক্তিশালী অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান থাকে। আমাদের কিডনির ভেতরে লক্ষ লক্ষ সূক্ষ্ম ছাঁকনি থাকে, যাদেরকে নেফ্রন বলা হয়। প্রতিনিয়ত শরীরের দূষিত রক্ত পরিষ্কার করতে গিয়ে এরা অক্সিডেটিভ স্ট্রেসের শিকার হয় এবং বয়সের সাথে সাথে এদের কার্যক্ষমতা এমনিতেই কমতে থাকে। আদার এই শক্তিশালী উপাদানগুলো সেই নেফ্রনগুলোকে ড্যামেজ হওয়া থেকে সরাসরি রক্ষা করে। সবচেয়ে বড় কথা হলো আদা রক্তে শর্করার মাত্রা বা ব্লাড সুগার স্থিতিশীল রাখতে দারুণ সাহায্য করে। আমাদের দেশে ডায়াবেটিসের প্রকোপ কতটা ভয়াবহ তা আপনারা সবাই জানেন। ঘরে ঘরে আজ সুগারের রোগী। আর ডায়াবেটিস বা আনকন্ট্রোল ব্লাড সুগার যেহেতু কিডনি নষ্ট হওয়ার প্রধান কারণ, তাই সুগার কন্ট্রোলে রাখা মানে সরাসরি আপনি কিডনিকে বাঁচাচ্ছেন। তাই 1 চা চামচ ফ্রেশ আদা কুচি বা আদা বাটা 2 কাপ জল দিয়ে 10 মিনিট ধরে হালকা আঁচে ফুটিয়ে নিন। তারপর ছেঁকে একটু ঠান্ডা করে পান করুন। প্রতিদিন সকালে এই 1 কাপ ফ্রেশ আদা চা আপনার কিডনির জন্য রীতিমতো বুলেট প্রুফ জ্যাকেট হিসাবে কাজ করবে। সবশেষে আসছি এমন একটা পানীয়র কথায় যেটা ছাড়া ওপরের কোনো পানীয়ই বিন্দুমতো কাজ করবে না। আর সেটা হলো পর্যাপ্ত এবং পরিষ্কার সাধারণ জল। এটা শুনতে খুব সাধারণ এবং বোরিং লাগলেও কিডনি সুস্থ রাখার এটাই হলো সবচেয়ে বড় এবং সবচেয়ে খাঁটি এবং আদিম বিজ্ঞান। এর চেয়ে বড় ওষুধ আর কিছু নেই। রাতে 6 থেকে 8 ঘন্টা ঘুমানোর ফলে আমাদের প্রস্রাব অনেক বেশি ঘন হয়ে যায়। এই ঘন প্রস্রাবে টক্সিন এবং মিনারেল জমাট বাঁধার সুযোগ পায় সবচেয়ে বেশি। সকালে ঘুম থেকে উঠেই সবার আগে যখন আপনি 1 থেকে 1.5 গ্লাস সাধারণ জল পান করেন, তখন তা সরাসরি রক্তের মাধ্যমে কিডনিতে পৌঁছয়। প্রচণ্ড চাপে কিডনির ভেতরে জমে থাকা সমস্ত টক্সিন, অতিরিক্ত সোডিয়াম এবং বর্জ্য পদার্থ ফ্লাশ হয়ে প্রস্রাবের মাধ্যমে একেবারে ধুয়ে বেরিয়ে যায়। পর্যাপ্ত জল ছাড়া আপনার কিডনি এক মুহূর্ত কাজ করতে পারে না। আপনার শরীরে প্রতিটি বর্জ্য প্রস্রাবের মাধ্যমে বের হওয়ার আগে জলে দ্রবীভূত হতে হয়। তাই প্রতিদিন রাতে ঘুমানোর সময় বিছানার পাশে 1 বোতল জল রাখুন। সকালে চোখ মেলার পর, মোবাইল ফোন দেখার আগে, খবরের কাগজ পড়ার আগে বা চা খাওয়ার আগে অন্তত একটা বড় গ্লাস জল পান করার অভ্যাস করুন। সারাদিন প্রস্রাবের রঙের দিকে খেয়াল রাখুন। হালকা হলুদ মানে আপনি ঠিকমতো হাইড্রেটেড আছেন, আর গাঢ় হলুদ বা লালচে মানে এখনই আপনার প্রচুর জল খাওয়া প্রয়োজন। কিডনি তো সুস্থ রাখার উপায় জেনে গেলেন, কিন্তু আমাদের শরীরের সবচেয়ে বড় আতঙ্ক এখন অন্য একটা রোগ, ক্যান্সার। জানেন কি, আমাদের রোজকার জীবনে এমন কিছু খুব সাধারণ অভ্যাস আছে যা প্রতিদিন অজান্তেই আমাদের শরীরে ক্যান্সারের বীজ বপন করছে। আর এগুলো আমার কথা নয়, স্বয়ং নামকরা অনকোলজিস্ট বা ক্যান্সার বিশেষজ্ঞরা এই বিষয়ে সতর্ক করছেন। আপনি কি জানতে চান সেই মারাত্মক অভ্যাসগুলো কি কি এবং কিভাবে তা আজ থেকেই বদলে ফেলে ভবিষ্যতে ক্যান্সারের মতো মারণ রোগ থেকে নিজেকে ও নিজের পরিবারকে বাঁচাবেন? তাহলে আর একটু দেরি না করে স্ক্রিনে ভেসে ওঠা এই ভিডিওটাতে এখনই ক্লিক করুন। সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি সেই 5টা ডেইলি হ্যাবিট সম্পর্কে যা ভবিষ্যতে ক্যান্সার প্রতিরোধ করতে পারে। এই ভিডিওটি আপনার ও আপনার পরিবারের জীবন বাঁচাতে পারে। স্ক্রিনের এই ভিডিওটাতে এখনই ক্লিক করুন, বাকি কথা আমি সেখানেই বলছি।